তো আমরা হরিণাকুণ্ড উপজেলা আয়োজিত আজকের এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলার স্টলগুলো বা যারা পার্টিসিপেট করছে তাদের কার্যক্রমগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা একটু আসলাম, জানার চেষ্টা করব স্কুল থেকে এসেছো, কে কথা বলবে, ভালো কে বলতে পারবে? হরিণাকুণ্ড সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বালিকা উচ্চ বিদ্যালয়। তোমাদের এই প্রজেক্টটা সম্পর্কে যদি একটু আমাদের বলতে দর্শকদের। আমাদের এখানে অনেকগুলো প্রজেক্ট আছে। প্রথমে যে প্রজেক্টটা এটি হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং মডেল। এটি হচ্ছে বৃষ্টির যে পানিটা হবে সেটা ছাদ থেকে নিয়ে ওই বৃষ্টির পানিটা সংরক্ষণ করে যাতে আমরা ব্যবহার করতে পারি, সেই জন্য এখানে একটা ফিল্টার দেওয়া আছে। এর মাধ্যমে বৃষ্টির পানিটা পরিশোধন করা হবে, পরিশোধিত পানিটা এখানে জমা হবে যাতে এই পানিটা পরে অন্য কাজে ব্যবহার করা যায়। আমরা এখানে হচ্ছে পানির যে অপচয়টা সেটা রোধ করার চেষ্টা করেছি। আর বৃষ্টির পানি যদি ফিল্টার করা হয় তাহলে ওই পানিটা কিন্তু মেশিন ওয়াটার হিসেবে ব্যবহার করা যায়, যাতে আমাদের এটি আমরা চাইলে এটি রপ্তানিও করতে পারি যদি আমরা ইচ্ছা করি এইভাবে। আর সেকেন্ডে যেটা আছে সেটা হচ্ছে এই যে কেমিক্যাল ফ্রি ডিটারজেন্ট। এতে ক্ষার লেভেল কিন্তু একই, এমনি সাধারণ যে ডিটারজেন্ট হয় সেটার যে ক্ষার লেভেল আর এটার যে ক্ষার লেভেল দুটো একই আছে, কিন্তু ওইটাতে যেই কেমিক্যালগুলো ইউজ করা হয় আমরা এখানে কোনো কেমিক্যাল ইউজ করিনি, এটা একদম কেমিক্যাল ফ্রি। আর 3 নম্বর এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক। এই প্লাস্টিকটা আপনারা খাইতেও পারবেন এবং এই প্লাস্টিকটা হচ্ছে পানিতে দিলে পানিতে দ্রবণীয়, পানিতে 5 দিনের ভেতরে এটি গলে যাবে। কি দিয়ে তৈরি করা হয়েছে এই প্লাস্টিকটা? কি দিয়ে কি উপকরণ ব্যবহার করা হয়েছে? এই প্লাস্টিকটা তৈরি করা হয়েছে কর্নফ্লাওয়ার, গ্লিসারিন এবং ভিনেগারের সমন্বয়ে। আর পরবর্তীতে আছে আমাদের ম্যাজিক টেস্টার, যেটার সাহায্যে ধরেন আপনাদের কোনো একটা তারে ডিসকানেক্ট আছে, ওটা আপনি বুঝবেন কিভাবে। এর জন্য আমি প্রথমে দেখাই দিতে চাই যে এই তারটা কিন্তু এখনও আমাদের কারেন্ট আছে বা বিদ্যুৎ সংযোগ আছে। এর জন্য কিন্তু এখানে আমাদের এই যে আলোর জন্য দিনের বেলা যেহেতু তাই বোঝা যাচ্ছে না, কিন্তু আলো আপনি তো দেখতে পারছেন। অর্থাৎ যদি এটা বিদ্যুৎ থাকে এটা কাছাকাছি দিলে আলোটা জ্বলবে। হ্যাঁ, কোনো বিদ্যুৎ সংযোগ ছাড়াই জ্বলবে, এমন পাওয়ার দেওয়া আছে। বিদ্যুৎ সংযোগ আছে এর জন্য জ্বলছে। যদি বিদ্যুৎ না থাকে তাহলে এটা বন্ধ হয়ে যাবে। আর একটু কাছে নিয়ে যাও, আর একটু কাছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওখানে যখন নিয়ে যাচ্ছে তখন কিন্তু ভিতরে আলোটা জ্বলছে। আর কি ব্যবস্থা আছে একটু যদি বলতে। ওয়াটার লেভেল পরবর্তীতে আমাদের আছে ওয়াটার লেভেল ইন্ডিকেটর, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের বাসা বাড়িতে যে ট্যাঙ্কিটা আছে ওর ভিতরে আমরা কতটুকু পানি সঞ্চয় আছে এটা আমরা বুঝতে পারবো। আর যেখানে পানিটা আছে যে এখানে বোঝাই যাচ্ছে যে 20% আছে পানি, তাহলে এই লাইটটা আমাদের জ্বলবে এবং 40% থাকলে এই লাইটগুলো এর মাধ্যমে জ্বলবে। যে সেন্সরটা হ্যাঁ জ্বলবে। একটু ওয়েট করে আমরা একটু দেখি আসলে এটা কেমন কাজ করে। হ্যাঁ, হ্যাঁ জ্বলেছে তাই না? হ্যাঁ, অসাধারণ। এটাও কিন্তু অসাধারণ হয়েছে আসলে। আমাদের ট্যাঙ্কিটা ফুল হয়ে যাবে তখন কিন্তু আমরা বাজারের মাধ্যমে আওয়াজ পাবো যে আমাদের ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। এর জন্য আমরা বুঝতে পারবো তখন আমাদের ট্যাঙ্কির মেন লাইনটা বন্ধ করে দিতে হবে আর ট্যাঙ্কিতে আমাদের তখন পানি বন্ধ হয়ে যাবে। আর এর মাধ্যমে আমরা পানি অপচয় রোধ করতে পারবো। আর এটা হলো আমাদের রেন ডিটেক্টর উইথ অ্যালার্ম। এর মাধ্যমে ধরেন আমাদের বিভিন্ন এখন তো অনলাইন বিজনেসের অনেক মাধ্যম চলে আসছে, তো এরা কি করছে ধরেন চাতালে তো যখন ধান শোকায় তখন বৃষ্টির আবহাওয়া অনেকে তো বুঝতে পারে না, যে আবহাওয়া দেখেই তো আর বোঝা যায় না। কিছু সময় আবহাওয়ার ক্ষেত্রে আপনার বৃষ্টি হয় না, তো যখন বৃষ্টির সময়টা আসে তখন তো 1 ফোঁটা 2 ফোঁটা করে তো পানি পড়ে। তো যখন পানিটা পড়বে এখানে সিগন্যাল দিবে আপনার বাজারের সাহায্যে, তো এখানে আপনি বুঝতে পারবেন আর আপনি যতটুকু সম্ভব আপনার সামগ্রীগুলো আপনি রক্ষা করতে পারবেন। আমি কি দেখাবো একটু? যেহেতু পানি পড়বে এই যে এর মধ্যে পানি যে 1 ফোঁটা পড়ছে আর আমরা সরাসরি বুঝতে পারছি যে বৃষ্টির পানি পড়ছে। আর এটা আমরা যতটুকু দ্রুত সম্ভব আমরা কিন্তু আমাদের যা প্রয়োজনীয় জিনিস আমরা রোদ্রে শুকাইতে দিছি বা বাইরে আলগা জায়গায় রেখে দিছি, এগুলো আমরা যতটুকু সম্ভব আমরা তো রোধ করতে পারবো। এটা আমাদের প্রজেক্ট। আর আপনারা কোন কলেজের? সরকারি লালনশা কলেজ। আপনাদের প্রজেক্টটা সম্পর্কে যদি আমাদের ভিউয়ার্সদের একটু পরিচয় করিয়ে দিতে। আমি মোহাম্মদ তৌফিকুর রহমান, সরকারি লালনশা কলেজের। আমি মোহাম্মদ তৌফিকুর রহমান, সরকারি লালনশা কলেজ থেকে, সরকারি লালনশা হরিণাকুণ্ড ঝিনাইদহ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। আমরা এখানে
চার ধরনের প্রজেক্ট বানাইছি। তার ভিতরে সর্বপ্রথম রয়েছে আমাদের হচ্ছে গ্যাস ডিটেক্টর সিস্টেম, যেটা হচ্ছে আমাদেরকে বাসা বাড়িতে, অফিসে বা যে কোনো জায়গায় আমরা গ্যাস, আমাদের রান্না কাজ বা বিভিন্ন ধরনের কাজে আমরা গ্যাস ব্যবহার করি। সেখানে যদি গ্যাস লিকেজ হয় সেখানে অগ্নিকাণ্ডের সূচনা হতে পারে, যা একটা বিস্ফোরণের রূপ দেয়। যার ফলে আমরা এটা বানাইছি, যেটা গ্যাস, যেখানে গ্যাস পেলে হচ্ছে এটা অটোমেটিক্যালি হচ্ছে আমাদেরকে ইনফো করবে যে হচ্ছে এখানে গ্যাস লিকেজ হয়েছে। তখন আমরা বুঝতে পারবো যে এখানে সত্যি গ্যাস লিকেজ হয়েছে এবং আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারবো। হাজী আরশাদ আলী ডিগ্রি কলেজ। তোমাদের প্রজেক্টটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতে। আমাদের প্রজেক্টের নাম হলো স্মার্ট ভিলেজ। আমাদের এই প্রজেক্টটা তৈরি করার মেন উদ্দেশ্য কোনো একটি গ্রামকে উন্নত করা। এখানে বিভিন্ন ধরনের আবাদি ফসল, উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ফসল উৎপাদন, বিভিন্ন মানে মানসম্মত পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে বসতবাড়ি তৈরি, এবং একটি শপিং মল যেখানে বিভিন্ন সেবামূলক এবং বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায়, এবং স্বাস্থ্যকেন্দ্র এবং খেলার মাঠ আছে, যেখানে এখনকার জেনারেশনের সব ছেলেমেয়েরা দেখা যায় যে ফোনে আসক্ত হয়ে পড়ে বিভিন্ন গেমসে। সেক্ষেত্রে আমরা একটু এই খেলার মাঠ এখানে রেখেছি। স্কুল তোমরা? মাধ্যমিক বিদ্যালয়, আন্দোলিয়া মাধ্যমিক বিদ্যালয়। মাধ্যমিক বিদ্যালয়ে তোমাদের প্রজেক্টটা সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু বলতাম। আমাদের এই প্রজেক্টটা হলো হাইড্রোফনিক্স, মাটিবিহীন চাষ। এখানে একটা হাইড্রোফনিক্স হলো কোনো ফসলে মাটি বাদে যেই ফসলের উপাদানগুলো পানির ভিতরে দিয়ে যেই চাষ করা হয় তাকে হাইড্রোফনিক্স বলা হয়। এখানে একটা টবে বা পটে হলো পাথর, নুড়ি বা স্পঞ্জ দিয়ে পূর্ণ করতে হয়, করে নিয়ে তারপরে যেই ফসলটা আমরা উৎপাদন করব সেইটার প্রয়োজনীয় উপাদানগুলা এই পটের ভিতর দিয়ে তারপরে চাষ করতে হয়। কোন স্কুল থেকে এসেছো? শাখারিদহ মাধ্যমিক বিদ্যালয়। মাধ্যমিক বিদ্যালয়। তো তোমাদের যে প্রজেক্ট, এই প্রজেক্টটা সম্পর্কে যদি একটু বলতে আমাদের। জি, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে প্রোটেকশন অফ ফ্লাড। আমরা জানি যে কিছুদিন আগে আমাদের দেশে খুবই ভয়াবহ একটি বন্যা হয়ে গিয়েছে, ধরতে গেলে সাম্প্রতিক। শুধু কিছুদিন আগে বলে না, আমাদের দেশে প্রায়শই বন্যা হয়, যার কারণে আমাদের দেশ খুবই ক্ষতিগ্রস্ত হয়, বিভিন্ন মানুষ মারা যায়। সেই কারণে এই আমরা প্রজেক্টে তুলে ধরেছি কিছু ওয়াল, মানে দেয়াল, যেই দেয়ালগুলো আমাদের প্রোটেকশন করবে বন্যা হতে। এবং সাগরের পাশে দেয়াল দিয়েছি, বাসা বাড়ির পাশে দেয়াল দিয়েছি, নদীর পাশে দেয়াল দিয়েছি। যেই কোন স্কুল থেকে? দরিবিনী মাধ্যমিক বিদ্যালয়। দরিবিন্না মাধ্যমিক বিদ্যালয়, তাই না? তো তোমাদের প্রজেক্টের সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু বলতাম। আসসালামু আলাইকুম, আমার নাম মাহমুদা সুলতানা মিশু। আমরা দরিবিনী মাধ্যমিক বিদ্যালয় থেকে আসছি। আমরা এখানে 3টি প্রজেক্ট নিয়ে আসছি। প্রথম প্রজেক্টটি হলো ভূমিকম্প অ্যালার্ট সিগন্যাল, এইটা ভূমিকম্প অ্যালার্ট সিগন্যাল, এইটা হলো পানি বিশুদ্ধকরণ যন্ত্র, এবং এইটা হলো নবায়নযোগ্য শক্তি সম্পন্ন আধুনিক গ্রাম্য বাড়ি। তো আমরা একটা প্রজেক্ট সম্পর্কে জানবো যে এই প্রজেক্টটা ভূমিকম্প অ্যালার্ট, এটা কিভাবে কাজ করবে যদি একটু বলতাম। এটা যখন ভূমিকম্প হবে তখন এই যন্ত্রটা নড়বে, এবং তখন এখানে আমাদের সুইচটা আগে থেকেই নাড়া থাকবে, এবং যখন এটা নড়বে তখন এইভাবে শব্দ হবে, এবং তার মাধ্যমে মানুষকে এটা জানিয়ে দেওয়া হবে যে ভূমিকম্প হচ্ছে, তারা সবাই অ্যালার্ট হয়ে যাবে। হ্যাঁ, আরেকবার কোন স্কুল থেকে এসেছো? আমরা ঘোড়াগাছা লাল মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি। কতজন অংশ নিয়েছে এই প্রজেক্টে? আমরা মোট 5জন অংশ নিয়েছি। হ্যাঁ, তো একটু তোমাদের প্রজেক্টের সম্পর্কে একটু যদি বলতে আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে মানচিত্র দেখে পতাকা নির্দেশক। মানে ছোট বাচ্চারা যারা আছে তারা তো ধরেন মানচিত্র যারা চেনবে এবং দেশ, তারা তো ঠিকভাবে নির্ণয় করতে পারে না। তো আমরা এমন একটা প্রজেক্ট বানিয়েছি যেটার মাধ্যমে এই যে দেখেন, তবে এখন তো বিদ্যুতের ব্যবস্থা নাই, সেজন্য আমরা ভালোভাবে দেখাতে পারছি না। কিভাবে কাজ করবে? এটা হচ্ছে এটার মাধ্যমে আমরা একটা পতাকা নির্দেশ করব। আর যদি এই পতাকাটা ঠিক মানচিত্রের উপর না থাকে তাহলে সেটা সাইরেন বেজে উঠবে না। আর যদি ঠিক মানচিত্রের উপর যদি আমরা এটা দিই তাহলে অবশ্যই এটা সাইরেন বেজে উঠবে, এবং একটা শিশু তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ এটা কোন দেশের পতাকা। এইভাবে সে হচ্ছে মানে সৃজনশীলভাবে সে একটা দেশের পতাকা সম্পর্কে এবং মানচিত্র সম্পর্কে একটা ধারণা অর্জন করবে।